الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে মহব্বতে প্রাঞ্জল ভাষায় পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ألا لا إيمان لمن لا محبة له في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله তোমরা বসো না কেন মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা বারি বারি কররে মন ও মন সেই বারি তো তোমার নয় আসল বাড়ি গুরুস্থানে একবার মন রে বাবলাই না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মরণ জেলে কাসগয় আল্লাহ আমরা মরব জানি কোন জায়গায় নূর নবীকে দেখাইয়া
শান্তি দাও মোর কলেজায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা দয়াল নবীর প্রেমের আগুন লাইগাছে যার কলিজায় গরবারি সারিয়া কান্দে বসে বসে নিরালায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা আমরার নবী আছেন মদিনায় যেটা ঈমানদারের ঠিকানা বললেন নবী আছেন মদিনা যেটা ঈমানদারের ঠিকানা মনরে বুঝাইলে মন বুঝে না মনরে বুঝাইলে মন বুঝে না মনটা যেতে পাগল মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সবাই একটু মুহাব্বত নিয়ে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির আদায় করি। আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করবো সবাই একটু কষ্ট করে বসে যান, বেহেশতের বাগানের সৌন্দর্যটা রক্ষা করুন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রে আল্লাহ করো আল্লাহ আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না আল্লাহ ও আল্লাহ রে মা আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 রহমা আল্লাহ করো জপনা আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না আল্লাহ ও আল্লাহ রহমা আল্লাহ করো জপনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না আল্লাহ 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 ও আল্লাহ রহমান আল্লাহ করো জপনা মরে আল্লাহ করো জপনা আল্লাহ জিকির না করিলে দিলটাও জিন্দা হবে না আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা সবুজ গাছের কচি পাতা আসমান জমিন গ্রহ তারা সবুজ গাছের কচি পাতা জিকিরে লাইছে মাতা জিকিরে লাইছে মাতা নয়ন কোলে বেগনা আল্লাহ ও আল্লাহ রহমান আল্লাহ করো জপনা মরে আল্লাহ করো জপনা আল্লাহ জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহ 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 তোমার মমতা আমায় কেহ নবী তোমার মমতা আমায় কেহ মন ভালো বাসে না তাই তো আমরা তোমার দেওয়া নওয়া নবী গো তাই তো আমরা তোমার দেওয়া নওয়া আল্লাহ 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 জয় বলে আমার দোনা যাওয়া এই সংসারে আমার কেউ নাই আপন তোমরা আমরা সহায় সম্বল নবী তুমি আমরা সহায় সম্বল করলাম দানা আপন তাইবা আমরা তোমার দেওয়া আল্লাহ 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 আল্লাহ
নবীর প্রেম তার সামনে বাপ রাইখা আল্লাহ আর দিলে নাই নবীর প্রেম তার সামনে বাপ রাইখা আল্লাহ আল্লাহ শুনলে রাখলে বাপ আল্লাহ শুনলে রাখলে বাপ ওরা হবে ঠিকানা হাজার দিলে নাই নবীর প্রেম তার সামনে বাপ রাইখা আল্লাহ 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 Allah, 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 Allah. ilaha illallah Muhammadur Rasulullah sallallahu عليه وسلم صلاة يا رسول سلام يا حبيب الله عليكم صلاة يا رسول سلام يا حبيب الله উপস্থিত শ্রীগড় দক্ষিণ গ্রাম শাহ সফি মোহাম্মদ হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাই দরবেশ সাহেবের স্মরণে ও সাতগড় যুবকদের উদ্যোগে আজকের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুবারক হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব ঢাকা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলে আমিন। বিশেষ অতিথি হিসেবে যিনি রয়েছেন, আমার পরপরে যিনি বয়ান রাখবেন, সুমধুর কণ্ঠের অধিকারী আশিক রাসূল হযরত মাওলানা মুফতি শাহ আলম মাসুমি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলি আমিন। বিশেষ বক্তাগণ কারি হযরত মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, হযরত মাওলানা কারি আনিসুর রহমান সাহেব, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাই বন্ধুরা, ছোট ছোট কচি কাঁচা সোনামণিরা, এই কথা বলবা না বাবুরা, কথা বললো না, কথা বললো না। পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের মহাব্বতে আমি অদম গুনাহগার, আবারও শান্তির বাণী সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথমে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আপনি আমাকে মায়া করে মহব্বত করে বাছাই করে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত করা এই বেহেশতের বাগানে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। আল্লাহর পেয়ারা হাবিব নবী দু জাহান রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কয়েক মর্তবা দুরূদ, রব্বুল আলামিনের জিকির করার মতো সুযোগ করে দিয়েছেন। সেই সুবাদে রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলে শুকরিয়াতান আদায় করে মহব্বতের সহিত অন্তরের অন্তরস্থল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম আকায়ে নাম তাজদারে মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, লৌহ কলমের নবী, জিন ইনসানের নবী, ফেরেশতা গণের নবী, নবীগণের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি উম্মতের কান্ডারি নবী,
সুবহানাল্লাহ। যিনি 63 সাল জিন্দেগি রব্বি হাবলি উম্মতি বলে কাটিয়েছেন, এখনো আমার আপনার দয়াল নবী রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদেন, বলেন এই বিশ্বাস কি আপনি আমার আছে? কথা বলেন আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কাল হাসরের ময়দানেও উম্মতের জন্য পেরেশানি হয়ে থাকবেন, উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর হাবিব চতুর্দিকে ছুটাছুটি করবেন উম্মতদেরকে তরায়া জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসার মতো বাসবে, মহব্বত করার মতো যারা করবে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? বাবুরা তোমরা কথা বলিও না ভাই, তোমরা যদি কথা বলো তাহলে আলোচনার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। সবাই চুপ করে বসে যাও, কোনো কাজ থাকলে কথাবার্তা থাকলে বাহিরে চলে যাও, আলোচনার মধ্যে ডিস্টার্ব করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, এটা হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত, নবীর ভালোবাসা যাদের অন্তরে নাই, আল্লাহর হাবিব বলে আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু। আল্লাহর হাবিব বলে আমি রাসূলের মহব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা শ্রীগড়ের মানুষ, নাসিরনগরের মানুষ, আমরা কি আল্লাহর হাবিবকে ভালোবাসি? কথা বলেন ভালোবাসি কিনা? ভালোবাসতে হবে, জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হাদিস শরীফ খুললে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বলেন এই দুনিয়ার জমিনে তোমার মা, বাবা, স্ত্রী, পুত্র, বন্ধু, বান্ধব, ধন, সম্পদ, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে, এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসা না যায় ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সুন্নিরা নবীরে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ওরে মা, বাবা, আত্মীয় স্বজন ইনাবাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, পর দুরূদ নবী মুস্তাফায়। মারহাবা বলেন। আমার শ্রীগড়ের ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় বসে যান। গভীর মনোযোগ না দিলে কোরআন সুন্নাহর আলোচনা বুঝবেন না, নবীর শানের আলোচনা বুঝবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব গভীর মনোযোগ দিবেন, আমাকে একটু সহযোগিতা করবেন, কথা বলবেন আমার সাথে। হ্যাঁ বানা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আমাকে একটু সহযোগিতা করবেন। আপনারা যদি সহযোগিতা করেন আমারও কথা বলতে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবা মাহফিলে মানুষ কম হইতে পারে, মানুষ কম হইতে পারে, যদি ইমানি জজবা থাকে, ইমানি জজবা দিয়ে যদি কথা বলা যায় তাহলে আলোচনা সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ শ্রীগড়ের মানুষ, আমি তো পাশেই থাকি আপনাদের, আমি তো দেখি শ্রীগড় এমনও দিন যায় 3টা 4টা 5টা মাহফিল হয়। কথা বলেন ঠিক কিনা? হয় না? এই যে ওইদিকে একটা মাহফিল হইতেছে, আবার এদিকে একটা মাহফিল, আবার ওখানে দেখা যাচ্ছে নির্বাচনের মিটিং, তো চতুর্দিকে মানুষ চড়ানো। তাহলে ওয়াজ মাহফিলের মধ্যে তারপর আপনারা যারা বসে গেছেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নৈরাশ করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বেহেশতের বাগানের মধ্যে বসে গেছেন, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না। আমার দয়াল নবী ডাক দিয়া কলম, দুনিয়ার মধ্যে যখন কুরআন সুন্নাহর বাগান সাজানো হয়, মিলাদ মাহফিল হয়, নবীর আলোচনা করা হয়, হাদিসের আলোচনা, কোরআনের আলোচনা করা হয়,
যদিও তোমরা দেখো এটা দুনিয়ার একটা মাঠ অথবা বাড়ির একটা উঠান অথবা একটা ঘর হইতে পারে রে উম্মত, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা চলে, আমার দয়াল নবী ডাক দেয়া উম্মত, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা চলবে ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ঘোষিত আমরা জান্নাতের বাগানে বসে গিয়েছি। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে নৈরাশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর শান, আল্লাহর দরবারে কত মহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর শান, আল্লাহর দরবারে কত মহান। একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। আমার আল্লাহ নিজের বেলায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীর বেলায় বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজান একটু গভীর মনোযোগ দেন, দেখেন আমার আল্লাহ নিজের বেলায় আলামিন শব্দ ব্যবহার করেছে, আবার নবীর বেলায়ও আলামিন শব্দ ব্যবহার করেছে। আমার আল্লাহ তো ইচ্ছা করলে নিজের বেলায় আলামিন বলতে পারে, আমার নবীর বেলায় আলম বলতে পারে, কিন্তু আমার আল্লাহ নবীর বেলায় আমার নবীকে আলাদা করে নাই। আমার নবীর বেলায়, আমার আল্লাহর বেলায় আলামিন ব্যবহার করেছে, নবীর বেলায় আলামিন ব্যবহার করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কি রে বাবা? কারণ কি? কারণ হচ্ছে অসংখ্য গণিত নবী রাসূল আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নির্দিষ্ট একটা স্থান দিয়ে পাঠাইছেন, নির্দিষ্ট একটা কওমের জন্য নবী বানাইছেন। কিন্তু আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে নির্দিষ্ট কোন স্থানের জন্য নয়, নির্দিষ্ট কোন কওমের জন্য নবী বানায় নাই। আমার আল্লাহ জগতে পাঠায় দিয়ে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার দয়ার নবীজি, আপনি জেনে নেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যত মাখলুকের জন্য খালিক, আমি আল্লাহ যত সৃষ্টির জন্য রব, তত সৃষ্টির জন্য আপনি দয়াল নবী হচ্ছেন রহমান। আমার আল্লাহ যত সৃষ্টির জন্য রব, যত মাখলুকের জন্য খালিক, তত মাখলুকের জন্য, তত সৃষ্টির জন্য আমার নবী হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। এজন্য নবীকে আপনি কোন দিক দিয়ে ছোট করবেন? আল্লাহ তো গোটা সৃষ্টি জগতের নবী বানায় দিয়েছে, ছোট করার কোনো সুযোগ নাই। বাজান গভীর মনোযোগ। এখন বর্তমান জামানা এমন একটা জামানা, নবীর মহাব্বতের কথা যখন কই, নবীর প্রেমের কথা যখন কয়, কিছু মানুষ আমাদেরকে বলে নবীর ভালোবাসার কথা তো কোরআন হাদিসের কোথাও নাই। আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন বাবা, শ্রীগড়ের মানুষ, আপনারা কি নবীরে ভালোবাসার কোনো দলিল চান? দলিল লাগবে? কথা বলেন লাগবে? আমরা দলিল লাগে না। যারার দলিল দরকার তাদের জন্য দলিল অবশ্যই আমাদের কাছে আছে, চাইলে দিতে পারবো, দলিলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নবীকে এমন ভালোবাসাবাসী যে ভালোবাসা বাসছে আবু বকর। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে এমন ভালোবাসাবাসী যে ভালোবাসা বাসছে হযরতে উমর, হযরতে মাওলা আলী, হযরতে আমার নবীজির সাহাবায়ে কেরামরা যেভাবে আমার নবীরে ভালোবাসছে আমরা ওইভাবে ভালোবাসি। এইজন্য আমাদের দলিল লাগে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ১৫০০ বছর আগে আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে সাহাবায়ে কেরামরা ভালোবাসছে, তারা দলিল খুঁজে নাই, দলিল খুঁজে নাই। তারা যদি দলিল চাইতো, উম্মে আইমান আমার নবীজির প্রস্রাব পান করছে, দলিল কই পাইছে? কি বাবা, শ্রীগড়ের মানুষ, ইসাপুরের মানুষ, কথা বলেন দেখি। ১৫০০ বছর আগে আমার নবীজির প্রস্রাব উম্মে আইমান পান করছে, আমার নবীজির প্রস্রাব উম্মে আইমান পান করলো, দলিল কই?
পারবেন নি কোনো মানুষের প্রস্রাব পান করার? কথা বলেন হবে? রুচিয়ে ধরবো? কথা বলেন ঠিক না? রুচি সম্ভব হবে না, রুচিয়ে ধরবে না। কিন্তু আমার নবীকে সাহাবায়ে কেরামরা এত ভালোবাসতো, আল্লাহর নবীর প্রস্রাব পান করছে। উম্মে আইমান বলে, খোদার কসম, খোদার কসম, আমি যখন এই পাত্রটা হাতের মধ্যে নিলাম, আমাকে বলছে নবী ফালায়া দেওয়ার জন্য। আমি জানি না এটার মধ্যে কি আছে, প্রস্রাব আছে নাকি অন্য কিছু আছে। আমাকে যখন বললো ফালানোর জন্য, আমি পাত্রটা হাতের মধ্যে নিয়া আমি যখন পাত্রের মুখটা যখন উদাম করলাম, আমি দেখলাম এত সুন্দর সুঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে। খোদার কসম, জীবনে আমি এত সুন্দর সুঘ্রাণ আমি উম্মে আইমানের নাকের মধ্যে লাগে না। উম্মে আইমান কয়, আমার নবী কইছে এটা ফালা দেওয়ার জন্য, ফেলে দেওয়ার জন্য বলছে, কিন্তু এত সুন্দর সুঘ্রাণ আমার তো মনে হয় এটা ফেলে দেওয়ার মতো কোনো জিনিস না। সুবহানাল্লাহ। উম্মে আইমান আমার নবীজির ওই ফালানো জিনিসটার মধ্যে হাত দিলেন, আঙ্গুল দিলেন, আঙ্গুল দিয়া জিহ্বার মধ্যে লাগায় কয়, খোদার কসম রে জগতের মানুষ, আমি যখন আমার আঙ্গুলটা ওই পাত্রের পানির মধ্যে ভিজাইয়া যখন জিহ্বার মধ্যে লাগাইলাম, খোদার কসম আমি এই দুনিয়ার জমিনে সবচাইতে মিষ্টি হচ্ছে মধু। আমি তো মধু খাইছি, কিন্তু এই মিষ্টির কাছে মধুর মিষ্টি পর্যন্ত হার মানায়। এত সুন্দর সুঘ্রাণ, খুশবু আম্বর ফেল, এত সুন্দর এত মিষ্টি, মধু পর্যন্ত এটার কাছে ফেল। তখন আমি চিন্তা করলাম, নবী বলছে ফালায়া দেওয়ার জন্য, হয়তো আমার নবী এটা নবী মনে হয় এটার কোনো প্রয়োজন নাই, এই জন্য বলছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু এত সুন্দর সুঘ্রাণ আর এত মিষ্টান্ন, এটা তো ফালানোর মতো না, আমার মায়া লাগতেছে ফালাইতে। এই জন্য উম্মে আইমান আর কোনো চিন্তা না করে এক টানে খেয়ে ফেলছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দলিল চাইছে, কথা বলেন, দলিল চাইছে। আমার দয়াল নবী ডাক দিয়ে কই, উম্মে আইমান, ও উম্মে আইমান, তোমাকে বললাম এটা ফেলে দেওয়ার জন্য, কি করছো, ফালাইছো নি? উম্মে আইমান কই, নবী গো, আপনি কইছেন ফেলে দেওয়ার জন্য, কিন্তু আমি যখন পাত্রের মুখটা খুললাম, আমি দেখলাম এটা ফেলে দেওয়ার জন্য, ফেলে দেওয়ার মতো কোনো জিনিস নয়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার আঙ্গুলটা ডুবাই আমার জিহ্বার মধ্যে লাগাইলাম, দেখি এত মিষ্টি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি লোভ সামলাইতে পারি নাই, এই জন্য আমি কোনো কিছু চিন্তা না করে আমি একটানে খেয়ে ফেলছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, উম্মে আইমান, ও উম্মে আইমান, আমি নবীজির প্রস্রাব ছিল এই পাত্রের মধ্যে। উম্মে আইমান গো, তুমি যে প্রস্রাবটা পান করছো, জেনে রাখো, শুনে রাখো, আমি দয়াল নবী ঘোষণা করে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বলেন বাবা, আমার নবী কি দলিল চিনতো না? শোনো কথা বলেন, আমার নবী দলিল চিনতো না? আমার নবী হচ্ছে বুইস্তু মুআল্লিমান, গোটা কুল কায়নাতের শিক্ষক আমার নবী। তাহলে আমার নবীর চাইতে দলিল জানলেওয়ালা আর কি আছে গোটা সৃষ্টি জগতে? আছে? তাহলে তারা যে বলে নবীর ভালোবাসার দলিল নাই, দলিল খুঁজে পায় না, অথচ উম্মে আইমান কোনো কিছু চিন্তা না করে নবীর প্রস্রাব পান করে জান্নাতের দলিল পাওয়া গেছে, জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে নবীর কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, নবীরে তো ভালোবাসলে ওইভাবেই বাঁচতে হবে। উমর নিজের বাপের কল্লা ফালায় দিছে নবীরে ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? উমর নিজের বাপের কল্লা ফালায় দিছে নবীরে ভালোবেসে, ওইভাবেই তো ভালোবাসতে হবে। ভালোবাসার কোনো দলিল লাগে না। আমার নবীরে ভালোবাসার দলিল খুঁজবেন না, দলিল ছাড়া নবীরে ভালোবাসবেন। যদি ভালোবাসার মতো বাঁচতে পারেন, ওই দয়াল নবী কঠিন কাল হাসরের ময়দানে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসতেন। আমার নবীজির একজন সাহাবী, যার নাম ছিল হযরতে বেলাল। যেই সাহাবী হযরতে বেলাল কালো ছিল, যদিও কিছু মানুষ কালো থাকে, কিছু মানুষ কালো হইলেও চেহারার গঠন ভালো লাগে, দেখতে তাকাইলে ভালো লাগে, মায়া লাগে। কিন্তু বেলালের চেহারার গঠনও তেমন একটা ভালো ছিল না, দেখতেও সে কালো ছিল, কুৎসিত ছিল। ওই হযরতে বেলাল আমার নবীর প্রেমে এমন দেওয়ানা ছিলেন, এমন পাগল ছিলেন রে বাবা। ওই বেলাল যখন হুমাইয়ার অধীনে ছিলেন, বেলাল হুমাইয়ার কৃত দাস ছিলেন, কিনা গোলাম ছিলেন।
যখন হুমাইয়ার কৃতদাস ছিলেন বেলাল, ওই বেলাল হুমাইয়ার অধীনে থাকাকালীন আল্লাহর হাবিবকে ভালোবেসে জান প্রাণ বিলায়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুমাইয়া দেখতে পারলেন হযরত বেলালের মুখের মধ্যে দয়াল নবীজির নাম, হযরত বেলালের মুখের মধ্যে আমার রব্বুল আলামিনের জিকির। হুমাইয়া সহ্য করতে পারে নাই। হুমাইয়া ডাক দিয়া কই, বেলাল, ও বেলাল রে, তুমি আমার অধীনে তাইকা আমার ঘরে খানা খাইয়া আমার কৃতদাস হইয়া তোমার মুখের মধ্যে মুহাম্মদের নাম, এটা মানা যায় না। তোমার মুখের মধ্যে মুহাম্মদের রবের নাম, এটা মানতে পারি না। হুমাইয়া রে, এ হুমাইয়া, যদি বাঁচতে চাস রে হুমাইয়া, ও বেলাল তুই যদি বাঁচতে চাস, হুমাইয়া কই, বেলাল তুই যদি বাঁচতে চাস তাহলে মুহাম্মদের নাম বলে যা, মুহাম্মদের খোদার নাম বলে যা। বেলাল ডাক দিয়া কই, হুমাইয়া, ও হুমাইয়া, জীবন চলে যাইতে পারে রে, জীবন চলে যাইতে পারে, কিন্তু আমার মন থেকে, আমার বুক থেকে আমার হাবিবের প্রেম সরাইতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না। কই জীবন নিয়ে নিতে পারবা, জীবন চলে যাইতে পারে, কিন্তু খোদার কসম আমার নবীর মুহাব্বত আমার বুক থেকে তুমি সরাইতে পারবা না। আমার রবের মুহাব্বত, আমার রবের জিকির আমার মুখ থেকে, বুক থেকে তুমি সরাইতে পারবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুমাইয়া ডাক দিয়ে কই, বেলাল, এ বেলাল, তোমারে বুঝি এমনে কইলে তুমি শুনতা না, যেমনে কও শুনতাম না। সুবহানাল্লাহ বলেন না। দেখেন নবীর মুহাব্বত কেমন জিনিস। বেলাল ডাক দিয়ে কই, হুমাইয়া, যা কিছু করার করতে পারো, কিন্তু আমি নবীর প্রেম বলে যেতে পারবো না। হুমাইয়া ডাক দিয়ে কই, বেলাল, তোমার এমনি ভাবে শাস্তি দিলে হবে না। মরুভূমির গরম বালির উপরে বেলালকে শোয়া বিশাল বড় পাথর তার বুকের মধ্যে চাপা দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। বিশাল বড় পাথর তার বুকের মধ্যে দিয়া বেলালকে ডাক দিয়া কয়, বেলাল রে, এ বেলাল, দেখো বিশাল বড় পাথর তোমার বুকের মধ্যে চাপায় দিলাম। বেলাল, এখনো সময় আছে রে, মুহাম্মদের নাম তুমি বলে যাও। নাউজুবিল্লাহ। বেলাল ডাক দিয়ে কই, হুমাইয়া রে, হুমাইয়া, আমার জীবন যদি চলে যায়, জীবন চলে যাইতে পারে রে, কিন্তু খোদার কসম ওই নবীর নাম তুমি আমার বুক থেকে সরাইতে পারবা না। বেলালকে অনেক কষ্ট দিছে, অনেক নির্যাতন করছে, দেখতেছে এটাও কাজ হয় না, এত বড় বিশাল পাথর তুলে দিছে, কাজ হয় না। এবার চিন্তা করলেন এই শাস্তি হইতো না। বেলালকে দুইটা ঘোড়ার দুইটা লাগামের সাথে দুইটা পা বাঁধছে। নাউজুবিল্লাহ বলেন না। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বেলালের দুইটা পা দুইটা ঘোড়ার লাগামের সাথে বাঁধছে। বেলালকে উপর করে শোয়াইছে, আপনার চিৎ করে শোয়ায় নাই, উপর করে শোয়াইছে। বুকটা, পেটটা আপনার নিচের দিকে। মরুভূমির পাথরের উপরে শোয়াইয়া, মরুভূমির বালির উপরে শোয়াইয়া ঘোড়ার মধ্যে চাবুক মারে, ঘোড়াটা টানতে টানতে, লাগাম টানতে টানতে আপনার হযরতে বেলালকে মরুভূমির বালির উপরে, পাথরের উপরে টানতে টানতে তার শরীরটাকে কত বিক্ষত করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। হুমাইয়া ডাক দিয়ে কই, বেলাল, ওরে বেলাল, এখনো সময় আছে রে বেলাল, এখনো সময় আছে। যদি তুমি মুহাম্মদের নাম বলে যাও, মুহাম্মদের খোদার জিকির যদি বলে যাও, এখনো সময় আছে রে। এসব যদি বলে যাও, তোমাকে এখনো আমি এই আযাব থেকে মুক্তি করে দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হযরত বেলাল ডাক দিয়া কয়, হুমাইয়া রে, হুমাইয়া, যত পারিস শাস্তি দে, আমার যতক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ পাখি আছে, যতক্ষণ পর্যন্ত রূহ আছে রে, খোদার কসম আমার নবীর নাম সরাইতে পারবি না। আল্লাহু আকবার বলেন। এই হযরতে বেলালকে আপনার মরুভূমির পাথর দিয়ে টানতে টানতে শরীরটাকে কত বিক্ষত করে ফেলছে। ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এত শাস্তি দেওয়ার পরেও দেখতেছে যে না, কোনোভাবে সম্ভব হইতেছে না, তার মুখ থেকে আমার নবীজির নাম সরানো সম্ভব হইতেছে না। তখন চিন্তা করলেন যে আজকের মতো শাস্তিটা বন্ধ করি, আবার আগামীকালকে শাস্তি দেব। এই চিন্তা করে তাকে অনেক শাস্তি দেওয়া হয়েছে, অনেক শাস্তি। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে নিয়ে রাখছে, হাত পা বেঁধে
ঘরের মধ্যে রেখে দিয়েছে। দেখেন শরীরটা কত বিক্ষত হয়ে রয়েছে, রক্ত বাহির হইতেছে, গোশত বাহির হয়ে রয়েছে। ওই জর্জরিত শরীরটাকে আবার তালাবদ্ধ করে আপনার ঘরের ভিতরে রাখছে। ঘরের ভিতরে রাখা তারা চলে গেছে। ওই রাস্তা দিয়ে, ঘরের পাশ দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। হঠাৎ করে শুনে কার যেন কান্নার আওয়াজ আসে। সুবহানাল্লাহ, কার যেন কান্নার আওয়াজ আসতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, কে এভাবে কান্না করতেছে, একটু তাকায় দেখি। ঘরের দিকে নজর করলেন। ঘরের দিকে নজর করে দেখতেছে কালো একজন মানুষ, তার শরীরটা কালো, বোঝা যাচ্ছে কালো, কিন্তু রক্তে লাল হয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, কি ও ভাই, তুমি কে? তোমার এই পরিণতি কেন? তোমার এই অবস্থা কেন রে ভাই? তোমার এই অবস্থা কেন? উনি ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি আমার চিনবা না? আমি হচ্ছি বেলাল, আমার নাম হচ্ছে বেলাল। ও আবু বকর, আমার নাম বেলাল। আমি হুমাইয়ার একজন কৃতদাস, হুমাইয়ার কিনা গোলাম। কিন্তু আমি আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অপরাধে আজকে আমার এই অবস্থা। আবু বকর, ও আবু বকর, আমি দয়াল নবীকে ভালোবাসি বলে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি বলে আজকে হুমাইয়া আমাকে শাস্তি দিতে দিতে আমার শরীরটাকে কত বিক্ষত করে দিয়েছে। আবু বকর, আমার আর কোনো অপরাধ নাই, আমার একটাই অপরাধ, আমি দয়াল নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আজকে 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 আমরা সুন্নিরা নবীরে ভালোবাসি বলে আমরাও অপরাধী। কথা বলেন না ঠিক কিনা? নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? ও গো রাব্বানা, তুমি করেছো ঘোষণা পাক কুরআনে, তোমাকে পাবো না তোমার হাবিবের ভালোবাসা বিনে। ঠিক কিনা? নবীর ভালোবাসা ছাড়া আল্লাহরে পাওয়া যাবে? কথা বলেন না, পাওয়া যাবে? আমল করিতে গিয়ে শেষ বায়াত, আমল করিতে গিয়ে শেষ বায়াত, সুন্নিদের উপরে এসেছে অকাতরে, সুন্নিদের উপরে এসেছে অকাতরে, আঘাতেরই পরাঘাত। নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। ঠিক কিনা? এই বেলালো নবীরে ভালোবাসার অপরাধী অপরাধী। কথা বলেন ঠিক কিনা? আবু বকর আর সহ্য করতে পারে না, একটা দৌড় দিয়া নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনার একটা গোলাম, আপনার একটা আশিক, আপনার একটা প্রেমিক, তাকে হুমাইয়া তাকে অত্যাচার করতে করতে তার শরীরটাকে কত বিক্ষত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে দেখে আমার মনের মধ্যে বহুত কষ্ট লাগছে, আমি সহ্য করতে পারি নাই। নবী গো, আপনি ব্যবস্থা করেন, আপনার এই গোলামকে আপনি আনার ব্যবস্থা করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, বেলাল, আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর, রে আবু বকর, তুমি তোমার সাহাবায়ে কেরাম, আমার যত সাহাবীরা আছে, তোমার ভাইদের সাথে তোমরা যোগাযোগ করো, তোমরা যোগাযোগ কইরা তোমরা সাহায্য সহযোগিতা তুইলা আমার বেলালকে হুমাইয়ার অধীন থেকে কিনে আমার দরবারে নিয়ে আসো। ওই সময় কিন্তু মানুষ বেচা কিনা হইতো, আপনার দাস, আপনার গোলাম কেনা বেচা হইতো। ওই সময় কেনা বেচা হইতো। যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবার সাহায্য সহযোগিতা তুইলা, মানে ডাবল টাকা দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে হুমাইয়ার অধীন থেকে কিনে নিয়ে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুমাইয়ার অধীন থেকে বেলাল আসার পর আল্লাহর নবীর প্রেমে মশগুল হয়ে গেলেন, নবীর প্রেমে জীবন বিলায়া দিতে শুরু করলেন। আমার আল্লাহ বেলালের প্রেম দেখে এত খুশি হইছে, এত খুশি হইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই বেলালের প্রতি আমি খুশি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। নবী গো, আমার এই বেলালকে আমি ইসলাম জগতের প্রথম মুয়াজ্জিন হিসাবে কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন না? হযরতে বেলাল ছিল ইসলামের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। দেখেন কেমন মুয়াজ্জিন হিসেবে আমার আল্লাহ কবুল করছে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ওই যে উমাইয়া আপনার নবীর নাম বলে না বিদায় রড গরম করে তার জিহ্বার মধ্যে লাগাইছে। নাউজুবিল্লাহ বলেন। রড গরম করে জিহ্বার মধ্যে লাগায়া জিহ্বাটা ফুঁড়ে দিয়েছে। ওই জন্য হযরতে বেলাল আযান দিতে গেলে শুদ্ধভাবে আযান দিতে পারতো না, জিহ্বার মধ্যে বেজে যাইতো। এজন্য সাহাবায়ে কেরামরা একবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, হযরতে বেলালের আযান তো শুদ্ধ হয় না, সহি শুদ্ধ হয় না, কারণ সহি শুদ্ধ আযানের তো দরকার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন আমরা বেলালকে পরিবর্তন করে নতুন মুয়াজ্জিন নিয়োগ করতাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো বাবা, হযরতে বেলালকে আমার আল্লাহ যে কবুল করছে আমার নবী জানে না? কথা বলেন, জানে কিনা? হযরতে বেলালকে তোমরা নতুন একজন নিয়োগ করো, তখন নতুন মুয়াজ্জিন নিয়োগ করছে। দেখেন বেলালের কেমন কবুল করা করছে আমার আল্লাহ। নতুন মুয়াজ্জিন নিয়োগ করলেন। নতুন মুয়াজ্জিন যখন নিয়োগ করলেন, নতুন মুয়াজ্জিন পরের দিন ফজরের সময় যায় মসজিদে আযান দিছে। আযান দিছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, সূর্য তো ওঠে না। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। সূর্য ওঠে না, অন্ধকার হয়ে রইছে। আমরা বলেন যখন ফজরের নামাজ পড়ি এমন একটা সময় পড়ি যে সময়টাকে বলে সুবে সাদেক। কথা বলেন ঠিক কিনা? দিনের কিছু আলো দেখা যায়, আবার রাত্রির অন্ধকারও আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্ধকার থাকতে আযান দিছে, যেরকম অন্ধকার ছিল সেরকম অন্ধকার রয়ে গেছে, আলো কোনো দেখা যায় না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, সূর্য তো ওঠে না। সমস্ত সাহাবায়ে কেরামরা দৌড়ায়া আল্লাহর নবীর দরবারে ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ব্যাপার? আজকে তো সূর্য উঠতেছে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে যাইয়া জানায়া দাও, যতক্ষণ পর্যন্ত আমার বেলাল আযান না দিব রে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পূর্ব আকাশে সূর্য উঠাইতাম না। কেমন কবুল করা হয়েছে চিন্তা করে। এই জন্য পাগল হইতে হবে বেলালের মতো। কথা বলেন ঠিক কিনা? ও তোমরা পাগল দেখলে পাগল বলো, পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না। ওরে লম্বা চুল রাখিলে তারে পাগল বলে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, মাসুমি সাহেবের আগমন, মাসুমি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা, সকলে বলি মারহাবা। আপনারা কি খুশি না বেজার? হুজুর চলে আসছে, আমি ইনশাআল্লাহ আমার ঘন্টা বেজে গেছে, শেষ ইনশাআল্লাহ। তো আমরা পাগল হতে হবে। নবীর সাহাবায়ে কেরামরা যেমনি ভাবে জীবন বিলাইয়া দিছে, ওইভাবে নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে নি বাবা? কথা বলেন, দরকার আছে নি? এখন তো মনে করেন আমরা প্রেমিক দাবি করি, নবীর পাগল দাবি করি, কিন্তু আসলেই খুঁজে দেখেন নবীর পাগল আসলেই কজন হইতে পারছে। নবীর প্রেমিক আমরা দাবি করি, কিন্তু মূলত আপনি আমার ভিতরে নবীর আদর্শই নাই। কথা বলেন না? নবীর আদর্শ যদি না থাকে তাহলে নবীর প্রেমিক হইলাম কিভাবে? খালি দাবি করলেই তো হবে না। আমার নবী কবুল করছে কিনা, আল্লাহ কবুল করছে কিনা, এটা তো ভাবতে হবে। কথা বলেন না বাবা, ঠিক কিনা? এই জন্য বাবা আপনাদের কাছে অনুরোধ করব, অনুরোধ, প্রেমিকের মতো প্রেমিক হইবেন। প্রেমিক তাকেই বলে যেই প্রেমিক আমার নবীকে ভালোবেসে নবীর আদর্শগুলা নিজের জীবনে বাস্তবায়ন করে। কথা বলেন ঠিক কিনা? যেমন 5 ওয়াক্ত নামাজ, নামাজের কথা তো বলতেই হয়, কারণ আল্লাহর হাবিবের আদর্শের মধ্যে সর্বপ্রথমে হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এখন নামাজ পড়ার দরকার আছে নি বাবা? কথা বলেন, দরকার আছে নি? নামাজ দরকার। নামাজ ছাড়া কোনো উপায় নাই। আপনি ইমানদার দাবি করেন, আপনি নবীকে ভালোবাসেন, নবীকে মহাব্বত করেন, কিন্তু আপনি যদি আমল যদি না করেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
পরিপূর্ণ প্রেমিক তো আপনি হতে পারবেন না। কারণ দেখেন দুনিয়ার মানুষকে যখন ভালোবাসার মানুষে যদি একটা কথা কয় যে প্রেমিক প্রেমিকা, যেমন বোঝানোর ক্ষেত্রে বলতেছি আর কি, প্রেমিক প্রেমিকাকে আপনার অনেক ধরনের কথা দেয় যে তুমি আমার জন্য এটা করতে হবে, এটা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা টিকাইতে যায়া আপনার অনেক কিছু করে, কথা বলেন করে কিনা? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আমরা এত ভালোবাসি, কিন্তু নবীর আদর্শই যদি আপনি আমার ভিতরে না থাকলো, তাহলে তো নবীর প্রেমিক আমরা হতে পারলাম না। এই জন্য বাবা অনুরোধ করে যায়, নবীর প্রেমিকের মতো প্রেমিক হন, তাহলে কাজে লাগবে। নবীর প্রেমিকের মতো প্রেমিক যদি হতে পারেন, ওই হযরতে আবু বকরের মতো, হযরতে বেলালের মতো প্রেমিক যদি হতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কঠিন কাল হাসরের ময়দানে আপনি আমার কোনো চিন্তা থাকবে না। আল্লাহর হাবিব আপনি আমাকে পার করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সকলকে সঠিক বুঝদান করুন। হুজুর যেহেতু চলে আসছে, আমি কাউকে বসায় রেখা কথা বলি না, আলোচনা করি না, এটা বেয়াদবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সকলকে সঠিক বুঝদান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।